মহিলা বানাইতে পারলেও পোষায় দেবো, এইভাবে তারা পোষায় দেয়। উচ্চ কক্ষটা এরকম পোষায় দেওয়ার আর একটা কক্ষ পরিণত হবে। ওই যে 5,000 পদ আছে, ওই 5,000 পদের সাথে উচ্চ কক্ষটা যোগ হবে। তো এই পুনর্বাসন কেন্দ্রের বিপক্ষে আমরা ইন প্রিন্সিপাল বরাবর বলেছি, বাট তারপরও আমরা কমিশনে বলেছি যদি সকল দল একমত হয়ে যায় জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এটা মেনে নেব উচ্চকক্ষের ব্যাপারটা। কিন্তু সাইফুল ভাই কারেক্টলি বলেছেন যে যেই প্রক্রিয়াতে উচ্চকক্ষ সদস্য নির্বাচন হবার আলোচনাটা চলছে এবং তার যে ক্ষমতা এখতিয়ারের আলোচনা চলছে, এই দুটো এক্স্যাক্টলি আমি গত 7 মাস 8 মাস আগে যা যা বলেছি তাই হচ্ছে কমিশনের আলোচনাতে প্রতিফলিত হয়েছে, যেটা সিম্পলি একটা পুনর্বাসন কেন্দ্রে হবে এবং সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হবে এখানে। সো আলটিমেটলি এখান দিয়ে কোনো ফাংশনাল কিছু হবে না আর কি। এখন কামিং ব্যাক টু দ্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পয়েন্ট, এইটার আলোচনাতে আমার ছোট ভাই আরিফ একটা ভেরি কারেক্ট পয়েন্ট রেজ করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ শুরু করে 14 দলের প্রশ্ন সমাধান না করে শুধু স্ট্যান্ড অ্যালোন পিয়ারের আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনাটা তৈরি করবে। এটা ইজ এ ভেরি কারেক্ট পজিশন এবং সেই জন্য গত আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউয়াসলি বলছি যে গণ অভ্যুত্থানকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টির এবং 14 দলের প্রশ্নের সমাধানে আসতে হবে যে তারা রাজনীতি করতে পারবে কিনা, তারা নির্বাচন করতে পারবে কিনা, কি পদ্ধতিতে তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে আমরা বাইরে রাখবো। যেই কারণে আজকে আওয়ামী লীগকে আপাত নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেই কারণে জাতীয় পার্টিকে কেন সকল মঞ্চে অভিনয় করবার সুযোগ দেওয়া হচ্ছে। তার অফিস খোলা, সে প্রেস ক্লাবে মিটিং করে, সে ইফতার বিতরণ করে, অ্যাজ ইফ সে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জাতীয় পার্টি কিন্তু এরকম একটা দল যে সে ভাবখানা এরকম যে সেই তার নেতৃত্বে আসলে গণ অভ্যুত্থান হয়েছে, তার নেতৃত্বে এনসিপির ছেলেপেলেরা সব নামছে, এমন একটা ভাব তাদের এখন। তো এই গণ অভ্যুত্থানের যে চৌকস ভিলেন, এই হুমায়ুন ফরিদি মার্কা রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেছি না কেন আমরা? এই ভিলেনের কি হবে? কারণ সেই তো ঐতিহাসিকভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে দশকের পর দশক ধরে। অতএব সেই প্রশ্নটাও পিয়ারের আলোচনা যখন আসবে তখন আমাদের এই আলোচনাটা উঠতে হবে। থার্ড হচ্ছে, ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল কিন্তু এজেন্ডাভুক্ত করে ঐকমত্য কমিশনে এটা আলোচনা করতে চাচ্ছে যে নিম্ন কক্ষ অথবা একমাত্র কক্ষে ভোটের পদ্ধতি কি হবে, এটা তারা আলোচনা করতে চায়। এবং আমরাও ইনফরমালি কমিশনের সকল সদস্যকে 2-3টা বিষয় জানিয়েছি। নিম্ন কক্ষে আসন কিভাবে হবে, সিলেক্টেড হবে, ভোট কিভাবে হবে, পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, এগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি এখানে আলোচনা হতে হবে। এখন আজকের যে প্রস্তাবনা দিয়েছে, আমাদের প্রস্তাবনাটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু আমরা একটা সংসদ চাই, একটা কক্ষ চাই, 300 আসন যেটা আছে এটা থাকবে, এর বাইরে হচ্ছে সংরক্ষিত আসন 50-এর জায়গায় আমরা 100 প্রস্তাব করেছি। এবং এই সংরক্ষিত 100 আসনটা শুধু মহিলাদের জন্য থাকবে না, এখানে মহিলারা সবচেয়ে অগ্রাধিকারে থাকবে, কিন্তু বাংলাদেশের নাগরিক সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারপরে হচ্ছে প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, সাঁওতাল, হরিজন, উর্দুভাষী জনগোষ্ঠী যারা আছেন, সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হচ্ছে এই 100 আসনের মধ্যে থাকবে। এটা বলবার কারণ হচ্ছে এইটা যে আমরা বোধ করছি যদি 2টা সংসদ এই সংরক্ষিত 100 আসনটাকে ফাংশনাল করতে পারে, যেন এই 100 সদস্যকে সকল রাজনৈতিক দল অত্যন্ত যোগ্যতা এবং বিবেচনার ভিত্তিতে দিয়েছে, তখন এই 100 আসনটাকে আমরা আলাদা করে উচ্চকক্ষ করে ফেলতে পারবো। কিন্তু কার্যকর না করে আমার খাইসলত বদলাইছে কিনা এটা না দেখাই শুরুতেই উচ্চকক্ষে যাওয়ার আমরা এই জন্য বিরোধী। এবং শুধু নারী না, তখন এই সংরক্ষিত আসনের ভিতরে সমাজের সকল শ্রেণী পেশার লোকজনকে অ্যাকোমোডেট করার সুযোগ আছে। তাহলে বাকি 300 আসনের নির্বাচনটা কি হবে? সেখানে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে যেহেতু গত শতাব্দী থেকে 100 বছরের বেশি সময় ধরে আমরা একটা নির্ধারিত পদ্ধতিতে ভোট চর্চা করে এসছি, সাডেনলি 360 ডিগ্রি প্রসেস চেঞ্জ করাটা এটা সুন্নাতেরও খেলাফ। এখানে অনেক ওলামায়ে কেরামরা আছেন, মদ যখন হারাম করা হয়েছে আল্লাহ তাআলা চাইলে ওনার এখতিয়ারও আছে, ক্ষমতাও ছিল এবং মদিনার মুসলমানদের ইমানদারিতাও শক্ত ছিল, তারপরও আল্লাহ তাআলা এই প্রসেসটা ফলো করেন নাই, উনি 3 ধাপে মদ হারাম করছেন। অতএব গ্র্যাজুয়াল প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে যে আমরা শতভাগ এক বৈঠকে এক সময়, সাইফুল ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, পিয়ারে চলে গেলে যেটা হবে একটা কমপ্লিট chaos হবে ইন এ টাইম যেখানে রাষ্ট্র একটা ভালো নির্বাচন করতেই ভুলে গেছে।